আসসালামু আলাইকুম। প্রাইম ব্যাংক হাসানা ইসলামের আলো পডকাস্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মুজদালিফায় অবস্থান নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের অতিথি আছেন, আমরা অতিথির কাছে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আরাফার ময়দানে তপ্ত ভয়ঙ্কর রকম আপনার সূর্যের তাপে অবস্থান গ্রহণ করার পর হাজিরা আবার মুজদালিফা অবস্থান করতে হয়, যেখানে ধরেন কোনো ধরনের ভালো থাকার ব্যবস্থা নাই। এই যে একটা স্ট্রাগল, এই যে একটা কষ্ট পুরো হজব্যাপী, স্পেশালি যখন সারাদিন আরাফার ময়দানে অবস্থান করে আবার মুজদালিফাতে আসছেন, এবং এই কষ্টটা যারা এখানে অবস্থান করেন তারা কেউ একেবারেই সফিস্টিকেটেড ফ্যামিলির, কেউ মোটামুটি মধ্যবিত্ত পরিবারের। এই যে একটা একত্রিত অবস্থান, সবাই সমন্বিতভাবে কষ্ট করে, আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। এখানে এসে ধনী, দরিদ্র, কালো, সাদা, পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা এখানে আসবে। তারা একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। এখানে আরাফাতের ময়দানে সারাদিন পরিশ্রম করার পরে এখানে আসবে। এখানে খোলা ময়দানে তারা রাত্রি যাপন করবে, এবং রাত্রি যাপন করা মানে শুধু শুয়ে থাকা না, ইবাদত বন্দিগি করার মাধ্যমে সেই রাত্রিটা তারা উদযাপন করবে। এবং সেই সাথে ফেরার পথে তারা এখান থেকে পাথর সংগ্রহ করবে। কি পাথর সংগ্রহ করবে, মিনাতে গিয়ে শয়তানকে সে আঘাত করবে। এটা একটা প্রতীকী একটা কাজ, কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট ইন স্পিরিচুয়াল সেন্স। মানে এটা ওয়ান কাইন্ড অফ যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে আমি পাথর সংগ্রহ করার মাধ্যমে। এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এখানে হাতিয়ার বড় বিষয় না, আত্মিক উন্নতি সাধনই বড় বিষয়। এবং সেটা নামাজ, নফল ইবাদত, এবং যে সমস্ত আশেপাশে যে দোয়া দরুদগুলো আছে যেগুলো বলা হয়েছে, আল্লাহ মাল্লাবিক আল্লাহ মাল্লাবিক থেকে আরম্ভ করে যে সমস্ত দোয়া দরুদগুলো সাধারণত উস্তাদ এবং যারা সেখানে থাকবেন, গাইড থাকবেন, তারা বলবেন সে আলোকে অনুসরণ করা, পালন করা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রেয়ার বাই হার্ট, হৃদয় থেকে অনুভব করা যে আমি এই মুজদালিফা, এখানে আকাশের নিচে জমিনের উপরে কোনো আশ্রয় নাই, একমাত্র আল্লাহই আমার আশ্রয়, এবং সেই আল্লাহর আশ্রয়ের মধ্যে আমি আছি। তাহলে আমরা কি স্যার এটা বুঝতে পারি কিনা যে আরাফা থেকে মুজদালিফা অবস্থান, এই যে বারবার একে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, এখান থেকে আমরা বুঝতে পারি কিনা আল্লাহকে সন্তুষ্টি করতে হলে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে কখনো কখনো কষ্ট করতে হয়? এটা তো আমরা নিতে পারি, এই শিক্ষাটা আমরা নিতে পারি। অবশ্যই পবিত্র কোরআনে এবং হাদিসের বিভিন্ন জায়গাতে আছে, পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মুজদালিফা অবস্থানে আমাদের কি কি শিক্ষা রয়েছে আমরা সে বিষয়ে কথা বললাম। আবার কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।